রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকো কলে, বসিয়া বিরলে থাকো কলে, না শুনে কাহার কথা, না শুনে কাহার কথা। রাধার কি হইল অন্তরে ব্যথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, নাচলে নয়ন তারা। বিরতি আহারে রাঙা বাষ্পরে যে মতো যোগিনী পারা, যে মতো যোগিনী পারা। রাধার কি হইল অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকো কলে, বসিয়া বিরলে থাকো কলে, না শুনে কাহার কথা, না শুনে কাহার কথা। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা। গদাই, আচার্যি মশাই কোথায়? বড়দাদা তো নাইতে গেছেন। ও, পুজোর সব জোগাড় জানতি হয়ে গেছে ভট্টাচ মশাই? হ্যাঁ। তাহলে আমি বড়দাদাকে খবর দিয়ে আসি। কি দেখছেন সেজবাবু? ও তো আমাদের গদাধর, আমাদের প্রধান ভট্টাচার্যি রামকুমার চাটুর্যের ছোট ভাই। জানি। আসলে ওকে দেখলে আমার কি মনে হয় জানেন আচার্য মশাই? ওকে দেখলে মনে হয় ও বোধহয় জাদু জানে। জাদু? কই, তেমন তো কিছু শুনিনি। আপনি কি কিছু দেখেছেন নাকি? না, আমি তেমন কিছু দেখিনি। তবে প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিন থেকেই আমার মনের মধ্যে একটা অদ্ভুত টান পাই। তারপর যখনই ওকে দেখি আমার ওই টানটা বেড়ে যায়। এই তো শুনছিলেন ও কেমন বিভোর হয়ে গান গাইছিল। হ্যাঁ, শুনছিলাম। ভারী সুন্দর গাইছিল চণ্ডীদাসের পদ, রাধার কি হইল অন্তরে ব্যথা। ভারী দরাজ গলা, তেমনি সুরেলা, খুব সুন্দর লাগছিল। চেহারাটিও বড় অনিন্দকান্তি। যেমন সুন্দর গায়ের রং, তেমন সরল মুখশ্রী। সেই জন্যই বুঝি ও আপনার মন টানে। হ্যাঁ, হয়তো তাই। ওকে দেখলে আমার কি মনে হয় জানেন আচার্য মশাই? ওকে দেখলে আমার মনে হয় ও বোধহয় আমার পূর্ব পরিচিত। আগে কোথায় যেন দেখেছি, আমার অনেক দিনের চেনা। ওর গান শুনলে আমি কোথায় যেন হারিয়ে যাই। মনে হয় কণ্ঠ আমার অনেক দিনের শোনা। হয়তো কোথাও শুনে থাকতে পারেন, কিন্তু তাই বা কি করে সম্ভব? খুব বেশি দিন তো কলকাতায় আসেনি, ছোটবেলা থেকেই তো কামারপুকুরে। তাই তো ভাবি যে আমার মনের ভুল নাকি অন্য কিছু। যাক যাক, ওসব কথা। আপনার পুজো আর্চা কেমন চলছে? কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, বিন্দু মাত্র না। আপনি বুঝে শুনে গুছিয়ে যা ব্যবস্থা করে রেখেছেন, তাতে অসুবিধে হওয়ার কোনো উপায়ই নেই। কোনো অসুবিধে হলেই কিন্তু আমাকে খবর দেবেন, আমি এসে উপযুক্ত ব্যবস্থা নেব। আচ্ছা। ভট্টাচ মশাই, বড়দাদা এক্ষুনি আসছেন। গদাধর, সেজবাবু তোমার গান শুনেছেন। তোমার গান ওর খুব ভালো লেগেছে। উনি তোমার গানের প্রশংসা করছিলেন। তাই? আচ্ছা, আমি চলি। তুমি কার কাছে গান শিখেছ? আমি তো কারোর কাছে গান শিখিনি,
আমি আমার মনের টানেই গাই। আমি আসি এখন। এসো। খেয়ালি আপন মনেও থাকে, খেয়াল হলেই গান ধরে, আবার কখনো গান করে না, কোনো কথা নেই, টু শব্দটি পর্যন্ত নেই। গদাধর কোথায়? দেখা গেল গঙ্গার তীরে বসে এক মনে ধ্যান করছে, সারাটা দিনও আপন খেয়ালেই চলে। অদ্ভুত, অদ্ভুত না? কেমন নিজের ভাবেই বিভোর। গোবিন্দ তো ওকে কোনো বাধা কাজ দেননি, তাই সেই কাজ সারবার ওর কোনো তাড়াও নেই, ভাবনাও নেই। ওর কোনো কাজ নেই না আচার্য মশাই? না। তবে একটা জিনিস ওর মধ্যে আছে, যেটার নাম সূচি। এই তো কদিন আগে দেখছিলাম মা ভবতারিণীর মন্দিরে বসে মালা গাঁথছিল। কেমন বিভোর হয়ে মালা গাঁথছিল। হয়তো ওর বড়দাদাই ওকে বলেছিল মালা গাঁথতে। হ্যাঁ, এমনই ও, নিষ্ঠায় একাগ্র, ভক্তিতে অটল, সবই নিজের বোধে। তবে ওই ভাইটিকে নিয়ে ওর দাদার বড় অশান্তি। কিরকম? এখানে আছে সবই ঠিকই, কিন্তু ওর মনে নানা আচার বিচার। আমি জানি, ওর জন্যই ও দাদাকে ধর্মপত্র অনুষ্ঠান করতে হয়েছিল, আর সেই কারণেই ওর কাছে আমি কৃতজ্ঞ। ওই ধর্মপত্র অনুষ্ঠানের জন্যেই দেবতার আদেশ নতুন করে এখানে এলো। কুলীন ব্রাহ্মণরা অবশ্য এখনো অবরোধ তৈরি করে রেখেছেন। সেই অবরোধ ভেঙে এই মন্দির মহাপীঠ হিসেবে গড়ে উঠতে চলেছে। সেটা তো ওই ধর্মপত্রের কারণেই। তাই ওই শুদ্ধাচারী নবীন ভক্তের প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আছে অন্তরের সম্ভ্রম, শ্রদ্ধা, ওকে চেনার বা জানার উৎসাহ। শান্তি 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 ওম শান্তি ও শান্তি শান্তি। নিন দেওয়ার মশাই, গ্রহণ করুন। দিন দিন দিন। রঘুনাথ জীবের প্রসাদ। তাহলে পুজো শেষ হলো? আগে হ্যাঁ, আজ খুব নিষ্ঠা ভরে হলো। তা কে পুজো করলো? কেন আমি?